করতে চাচ্ছি। এই 3 দিন গত হলে সকলই হবে তোমার। বাবা হে মা, আমি ঠিক আপনি কথা বুঝতে পারলাম না। মা বলুন। আমার 6টি সন্তান ওই কালিদর সাগরে মৃত্যুবরণ করেছে। বেঁচে আছে আমার একমাত্র পুত্র ধনু লক্ষিন্দর। তার জন্য আমি এই সাতালি পর্বতে লোহার বাসর ঘর নির্মাণ করেছি। কেন জানো? কেন? সেই পদ্মা বলেছে আমার একমাত্র পুত্র ধনু লক্ষিন্দরকে এই বাসর ঘরে তার সর্পরা দিয়ে দংশন করিবে। বাবা না, বাবা আমি আর একটিবারের জন্য আমি এই কথা আর শুনতে চাই না বাবা। মা, বাবা তাই তো আমার বড্ড ভয়। আজ নিশীতে তুমি ভুলেও নিদ্রা যাবে না। বাবা আজ নিশীতে আমার পুত্র লক্ষিন্দরকে নিয়ে সারা রাত জাগরিত থাকবে। বাবা আমার স্বামী কি আমার সাথে সারা রাত জাগিয়ে কাটাবে? পারবে তুমি মা, পারবে। তুমি পারবে আমার একমাত্র পুত্র ধনু লক্ষিন্দরকে রক্ষা করতে। বাসর ঘরের চারপাশে শত শত পাহারা রয়েছে। আমিও নিজেও জাগরিত আছি মা। আজ দ্বিতীকাল তিথিপস্য মঙ্গলবার, এই 3 দিন গত হলে সকল কিছু হবে তোমার। বাবা আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যেন আমার স্বামীকে নিয়ে আমি সারা রাত জাগিয়ে কাটতে পারি। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। ওই তো আমার পুত্র লক্ষিন্দর বাসর ঘরে আসছে। আমি যে তোমার কাছে কথা বললাম ভুলেও যেন আমার পুত্র লক্ষিন্দর না জানতে পারে। ঠিক আছে বাবা, ওগো ঠাকুর তুমি আমার স্বামীর সহায় হও। ওগো বেহুলা, দেখি বেহুলা, তোমার চোখে দেখছি জল। তোমার কি হয়েছে? না, আমি যে কি জন্য কাঁদছি এই কথা আমার স্বামীকে কখনোই বলা যাবে না। অন্য কথা দিয়ে বোঝাতে হবে। বেহুলা, তাহলে কি বলবো? স্বামী, বেহুলা, তুমি আমার চোখে জল দেখতে পেয়েছো? হ্যাঁ। জানো কেন? আমি হঠাৎই করে মা বাবাকে ছেড়ে চলে এসেছি তো, তাদের কথাই আমার মনে পড়ে গেল। তার জন্যই আমার বাসে ঘরে একা একা মনটা খারাপ ছিল। আমি বুঝতে পেরেছি, সেই ছোট্টবেলা থেকে বড় হয়েছো তোমার বাবা আমার কাছে, তাই তো হঠাৎ করে আমার বাড়ি চলে এসেছো। তোমার মন খারাপ, কিন্তু মন খারাপ করো না। ভোর হলেই আমি তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাব। সত্যি তো? হ্যাঁ, সত্যি বলছি। স্বামী, বলো। আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করব। কি বলবে বলো। আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? না। আঘাত দিয়ে তোমার মুখটাকে তো মলিন মলিন দেখা যাচ্ছে। ওগো বেহুলা, বলো বলো। সেই ভোরবেলা তোমাদের বাড়ি থেকে আমি কিছু খেয়েছিলাম, তাই তো অনেক বেলা হয়েছে। আমি তো কিছু খাইনি, আমার যে ক্ষুধা পেয়েছে। তুমি কি কিছু আমায় খেতে দেবে? স্বামী, বেহুলা, এই বাসঘরে নেই চাউল, নেই ডাউল, নেই জল, আমি কেমন করে আপনাকে পাক করে খাওয়াবো? ওগো বেহুলা, বলুন। আমি তো জানি না, শুধু আমি জানি তুমি আমার প্রিয়। আমার ক্ষুধা লাগলে তুমি কিছুতেই স্থির থাকতে পারবে না, তাই তো আমার বড্ড ক্ষুধা পেয়েছে। হাই গো, নাম শুইনাছি আমি চান্দু তুমি ঠিকই শুনেছ, আমার পিতার নাম চান্দু সদাগর, আর তিনি হচ্ছে এই পলাশের সদাগর। তাকে কি হয়েছে? আমাকে খেতে দিন, আমি তো ঘরের কোনো শুনতে পারছি না। বাপের বাড়ি দেখে গো এলা, শ্বশুর বাড়ি আইসা দেখে দিলা লুহার বাহা
বাসর কি বলছো বেহুলা? তুমি ঠিকই দেখেছো, আমার পিতা আমার জন্য এই ঘর বাসর ঘর করেছে। তা কি হয়েছে? তুমি তো শুধু আমাকে খেতে দিলে, তুমি আমার খেতে খুব ক্ষুধা সইতে পারছি না। বাহাতের বাড়ি দেখে গো গেলা মাগো গুহলা শ্বশুর বাড়ি আইসারে দেখে লইলা এক মুষ্ট ও নাইসা আমার পিতা হয়েছে তল্লাশি সদাগর, আমার বাড়িতে চাল থাকবে না, ডাল থাকবে, এটা প্রবোধ করা না। আমি তো বলছি কোথা থেকে দেবে, কিভাবে দেবে আমি জানি না। আমি কি আর সইতে পারছি না, আমি কি আর সইতে পারছি না। নাই মোহর ডালো নাই রে মহাগো নাই কারো বাড়ি যাইব রে বেলা চাইলে বেহুলা, ও গো বেহুলা, কোথায় যাবে বলো না। আমি যে ঘুমার জন্য সইতে পারছি না, শুধু শুধু বলছি তুমি আমাকে ছেড়ে দাও। তুমি বলে দাও, আমি যে সইতে পারছি না বেহুলা। বেহুলা, আমি যে ক্ষুধার জ্বালা সইতে পারছি না, তুমি আমাকে কিছু খেতে দাও। স্বামী বেহুলা, আমার কাছে যা আছে তুমি তা খাবে। তোমার কাছে যা আছে তুমি তাই দাও। আমি যখন আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, হ্যাঁ। তখন আমার মা আমার আঁচলের মাঝে মনে হয় কিছু একটা দিয়েছিল। যা দিয়েছিল তুমি তা দাও। বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে। স্বামী, এখন আমার অনেকটাই ভালো লাগছে বেহুলা। অনেকই ভালো লাগছে। হ্যাঁ, সত্যি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এই বাসর রাতেই আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। কি বলবে বলো। তুমি আমার কথা রাখবে তো? অবশ্যই রাখবো, আমার মনের ইচ্ছা পূরণ করবে তো? কেন করবো না। তাহলে আমি ভেবেছিলাম যখন আমার বিয়ে হবে তখন বাসর ঘরে গিয়ে আমি স্বামীর সাথে গল্প করব। আজ এই ফুল সজ্জা রাতে তুমি আমার সাথে গল্প করবে তো? অবশ্যই করবো, কেন করবো না। তাহলে তুমি তোমার পালঙ্গে বসো, আমার পালঙ্গে আমি বসি, দুজন গল্প করি, অনেক ভালো লাগবে। এটা কখন হয়, এটা কখন হয় না। গল্প গল্প আমরা সারা জীবন করব, তাই তো বলছি। এই এই মধুর রাতে চলো আমরা এক পালঙ্ক শুয়ে পড়ি। স্বামী, বেহুলা, আজকে না হয় আমরা এই ফুল সজ্জা নাই করলাম, আজকে দুজন গল্প করি, দেখো অনেক ভালো লাগবে। শোনো বেহুলা, তুমি আমার সাথে মজা করছো আমি জানি, আর মজা না করি চলে এসো এবার আমরা ফুলসজ্জায় চলে যাই। না, বেহুলা, বেহুলা, কেন তুমি কি আমার মনের ইচ্ছাটা পূরণ করতে চাচ্ছ না? কেন? অবশ্যই তোমার মনের ইচ্ছে পূরণ করব। তার আগে আমরা চলো ফুলসজ্জায় চলে যাই, এক পালঙ্ক শুয়ে পড়ি। বেহুলা, আমি জানি তুমি আমার সঙ্গে এক পালঙ্ক শুয়ে পড়বে। না, আমি তো বলছি আমি তোমার সাথে ওই ফুল সজ্জা যেতে পারবো না।
সে হলো বাসরাত। এই বাসর ঘরটা আমরা অন্য টাইমেও করে নিতে না। পারবো। মনের যে গল্পটা আছে স্বামী, যদি হারিয়ে যায় কখনোই সেটা হারাবে খুঁজে আর পাওয়া যাবে না। কখনোই হারাবে না। কারণ আজ না হয় আমরা কাল গল্প করতে পারবো, কিন্তু ফুলসজ্জা কখনো দ্বিতীয় দিন হয় না। তাই তো বলছি, চলে এসো, চলে এসো। না, বেহুলা, আমি তোমার সাথে ওই ফুলসজ্জা যেতে পারবো না। যাবে না? তুমি আমার সঙ্গে ফুলসজ্জা যাবে না? তবে না। তবে থাকো তোমার বাসা নিয়ে। এই আমি চললাম। স্বামী, বেহুলা, আমি তোমাকে পায়ে ধরে বলছি, তুমি এই বাসর ছেড়ে কোথাও যাবে না। যদি এই বাসর ছেড়ে চলে যাও, তাহলে যে তোমার অমঙ্গল হবে না, আহ! এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। স্বামী, স্বামী, আমি সব কিছু ছেড়ে আমি তোমার কাছে এসেছি। ভেবেছিলাম তোমার কাছে থাকলে মনে হয় আমি অনেক সুখী থাকবো। আমি একটিবারের জন্য কল্পনা করতে পারিনি স্বামী, তুমি এই বর্ষরাতে আমার উপরে হাত তুলবে। তুমি আমাকে মারো কাটে, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ শুধু একটাই স্বামী, তুমি বেহুলার মনের কষ্টটা একটিবারের জন্য বুঝতে চেষ্টা চাই না। শুধু তোমার ব্যথাটাই তুমি বুঝলে। আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু জানতেও চাই না। আমি শুধু জানতে চাই তুমি ফুলসজ্জা যাবে কি না? না, যাবে না? না, যাবে না? না। এই! বাসর গোরে মারো লাথি স্বামী, এই ছিল তোর মনে রে স্বামী, বুঝলাম না আমায়, বুঝলাম না আমি কিছু জানতে চাই না। চলে এসো বলছি, চলে এসো বলছি, চলে এসো। এই! চলে এসো বলছি। কেন বুঝো না? কেন বুঝতে চাও না? চলে এসো বলছি, চলে ভালোবাসা করলা বিয়া তুমি, কেন কাঁদাও আমায় গো আমি আমি কিছু বুঝি না। চলে এসো বলছি, চলে বলছি। ভালোবাসা করলা বিয়া স্বামী, কেন কাঁদাও আমায় গো স্বামী, বুঝলাম না।
আমি কিছু জানতে চাই না, আমি কিছু বুঝতে চাই না। শুধু জমি, আমার ফুলসজ্জার রাত, আমি কিছুদিন খেলায় হারাতে পারি না। চলে এসে বলছি, চলে এসে বলছি, এই! চলে এসে বলছি, চলে এসে। মেয়ে হইলে বুঝতে ব্যথা তুমি, মেয়ের কি বেদনারে স্বামী। আমি তো বলছি, চলে এসে, চলে এসে বলছি, এই! চলে এসে বলছি, এই! নারী হইলে বুঝতে ব্যথা তুমি, নারীর কি বেদনারে স্বামী। বুঝলাম না, বুঝলাম আমি কিছু বুঝি না, আমি কিছু বুঝতে চাই না। আমি শুধু চাই, ফুলসজ্জার রাত, এই রাত আমি কিছু চাই। হতে পারে স্বামী। বাপ ছাড়লাম, মাও ছাড়লাম আমি, তোমার গিয়া রে স্বামী। আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু বুঝতে চাই না। এই বেহুলা, এতটুকু সময় আছে, চলে এসো, চলে এসো, চলে এসো বলছি। স্বামী, তোমার গিয়া রে স্বামী। বুঝলাম না, আমায় বুঝলাম না রে। আমি কিছু জানতে চাই না, আমি কিছু বুঝতেই চাই না। আমি শুধু চাই, আমি শুধু চাই আমার বাসর, আমার ফুলসজ্জা, আর কিছু জানতে চাই না। স্বামী, বেহুলা, আমি বেহুলা তা করছি তোমার শুধু মঙ্গলের জন্য। না, আমার মঙ্গলের জন্য কিচ্ছু করনি। তুমি শুধু, তুমি শুধু ছলনা করতেই জানো। আরে এই ছলনাময়ী, না, এই তোর মতো, না স্বামী, না, তোর মতো নারীকে আমি বিয়ে করেছিলাম। না, আরে এই, তুই তো একটা ডাইনি। স্বামী। এই, তুই এই মুখে আমাকে স্বামী বলবি না? তুই স্বামীর মনের ইচ্ছা বুঝিস? স্বামী, আমার মনের ইচ্ছা যদি তুই বুঝতিস। স্বামী, তুমি আমাকে মারো কাটে তাতে কোনো দুঃখ নেই। তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমি তোমার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিব। তুমি এমন কোনো কথা বলো না যেন বেহুলা কষ্ট পায়। জানো স্বামী, ভালোবাসার মানুষ যদি কথা বলে কঠিন হয়ে, সেই কথাটা শুধু মুখের ভিতর দাউ দাউ করে আগুনে জ্বলে। না, আমি তোকে তো কোনো কথা বলতে চাইনি। কেন? আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি তোকে বিয়ে করে? আরে এই পৃথিবীতে প্রত্যেকটা নরনারীর জীবনে একটি রাত আসে, সে রাতটি হচ্ছে বাসর রাত। স্বামী, এই, তুই আমাকে স্বামী বলবি না?
তোর মুখ কি আমি স্বামী ডাক শুনতে চাই না? তুই চলে যা, চলে যা স্বামী, আমার এখান থেকে চলে যা। আমি তোকে সহ্য করতে পারছি না, অনেক দূরে চলে যা। স্বামী, আমারও মনে চাচ্ছে আমি তোমাকে নিয়ে ওই ফুল সব যাই। তবে কিসের বিলম্ব? কিসের বিলম্ব? কিসের বিলম্ব জানো? কেন? আমি যদি তোমাকে হারিয়ে ফেলি, এই! আমি কাকে নিয়ে চলবো, মিথ্যে কাকে নিয়ে বাঁচবো? কারণ একটি নারীর জীবনে তার স্বামী তার সব। আমি তোমাকে হারাতে চাই না স্বামী। কিসের ভয়? এই, আমাকে নিয়ে কিসের ভয়? আমি কোথায় যাব? শুনবে তুমি? আমি কোথায় হারিয়ে যাব? হ্যাঁ, আমি শুনবো। হাই রে পূর্বে স্বামী তোমায় খাইব সাপে না! এটা কোনো বিপদ না। এটা কোনো বিশ্বাস করি না। এটা কখনো হতে পারে না। না! আমি এটা বিশ্বাস করি না। আরে মিথ্যাবাদী! আমাকে সেখানে ফোন করবে না। আমি বিশ্বাস করি না। আমি কখনো বিশ্বাস করি না। হাই গো বাসর ঘরে শুইলে না গো স্বামী, স্বামী তোমায় খাইব সাপে। না! আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। এটা কোনো হতে পারে না। মিথ্যে কথা বলছো তুমি। তুমি কেন মিথ্যে কথা বলছো? আরে মিথ্যাবাদী! এই কখনো হতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি কখনো বিশ্বাস করি না। কখনো হতে পারে না। এই কখনো হতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। হাই গো আজ পরশু কালো হাই রে পরশু স্বামী বাদে কি হবে? আজ পরশু কাল পরশু বাদে মঙ্গলবার কি হবে? আমি কিছু জানতে চাই না। আমি কিছু বুঝতে চাই না। আমি সব কিছু বুঝি না। আমি সব মানি না। আমি এসব পারি না। হাই রে তিন দিনের পরে না গো স্বামী, স্বামী জৈব করিব দান রে। চাই না। চাই না তোর জন্য। চলে যা। আমি তোকে চাই না। আজ আমার শুধু সন্ধ্যা। আমি কিছু করতে চাই না। আমার বলে চলে যা। স্বামী, তুমি শুধু একটিবার বুঝতে চেষ্টা করো। আমি কিছু বুঝতে চাই না। আজ পরশু কাল পরশু বাদে মঙ্গলবার, এই তিনটা দিন পার হলেই আমি হয়ে যাব তোমার, তুমি হয়ে যাবে আমার। না, আমি চাই না তোর কিছু। হাই রে বুঝি যাও কেন
বলছি ও আমাকে আর বোঝাতে হবে না। ওরে রাক্ষসী, এই ছেলেটার মনে, এই ছেলেটার মনের কথা আমি তাকে জানতাম না। নয়তো তোর মতো নারীকে কখনো বিয়ে করতে পারে। তিন দিন পরে স্বামী সকলি স্বামী, আমি তোর কিচ্ছু চাই না, আর তোকে সহ্য করতে পারছি না। তোকে যতই দেখছি তত আমার শরীর টকবক করে উঠছে। মনে চাচ্ছে এই মুহূর্তে তোকে হত্যা করে ফেলি। তার চেয়ে বলো তুই চলে যা স্বামী, চলে যা, আমার সম্মুখ থেকে চলে যা। তোকে আমি দেখতে চাই না, তোকে আমি দেখতে চাই না স্বামী। আমি শুধু একটি কথাই শুধু জানতে চাই তোমার মুখ থেকে। কি কথা? তুমি আমাকে নিয়ে ফুল সজ্জায় যাবে, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা, এটাই তোমার মনের কথা? এটাই আমার মনের কথা। ওগো ঠাকুর, আমার স্বামীকে যে আমি শত চেষ্টা করেও বোঝাতে পারছি না। আমি এখন কি করব? কি করলে আমার স্বামী আমার সাথে সারা রাত জাগিয়ে কাটাবে? তুমি বলে দাও স্বামী। তুমি যদি আমাকে নিয়ে ফুল সজ্জায় শুইতে চাও, হ্যাঁ, তাহলে যে আমার একটি শর্ত আছে। তোমার শর্ত? কি শর্ত বলো, তোমার কি শর্ত? আমার সাথেই এই বাসার ঘরে পাশা খেলাতে হবে। পাশা? পাশা খেলতে হবে? আচ্ছা, পাশা কি সারা রাত খেলতে হবে? না স্বামী না, তবে পাশা খেলবো তিনটি চাল। তিনটি চাল? তিনটি চালে যদি আমাকে একবার জন্য হারাতে পারো, তবে আমি বেহুলা কথা দিলাম আমি সেই ইচ্ছেই তোমার সাথে শুয়ে পড়বো। আর যদি না হারাতে পারো, আমি বেহুলা এই বাসা করে যা বলবো আমার কথা মতোই তোমাকে কিন্তু থাকতে হবে। রাজি আছো? হ্যাঁ, আমি রাজি আছি। তবে তবে তিনটি চালে যদি একটি চালে হেরে যাও, তবে স্বইচ্ছায় আমার সঙ্গে এক পালঙ্কে শুয়ে পড়বে। হ্যাঁ, আর যদি তিনটি চালে আমি হেরে যাই, আমি কথা দিলাম বেহুলা, এই বাসর রাতে তুমি যা বলবে আমি তাই শুনবো। স্বামী, হ্যাঁ, তুমি কি একটিবার ভেবেছো স্ত্রীর কাছে যদি এই বাসকে হেরে যাও, তাহলে আমি যা বলবো আমার কথা মতো তোমাকে এই বাসকে থাকতে হবে? আমি চাই না আমার স্বামী আমার কথা মতো থাকুক। না, আমি কিছুতেই হারতে পারি না। তাহলে তুমি খেলবে পাশা? হ্যাঁ, আমি খেলবো পাশা। তাহলে আমি
অন্য হয় না। আমি কিছু হাঁটতে পারি না, আমি কিছু হাঁটতে পারি না, আমি কিছু হাঁটতে পারি না, আমি কিছু হাঁটতে পারি না। স্বামী, আর কিন্তু একটি চালি বাকি আছে, আর একটি চাল এখনো বাকি ভেবে আছে। দেখতে পারো। আমি তোমাকে সামান্য 5 গুটি খেলায় হারতে চাই না। না, আমি কখনো হারতে পারি না। তুলে নাও পাশার গুটি। আহা ভাই আহার বেলা হাতে হাইরে পাশা ওইলা হাইরে হাইরে ইনো চাল বলবো বেলা স্বামীর অনাশ আর বলবে সহ্য হচ্ছে না, চালো তোমার পাশারটা। ইনো মেডা ইলে রে পাছায়া আইরে বেলা আরে নীল চালে চালে রে বেলা আরে হিয়া আগেল। এই আমি আমি জিতে গেছি, আমি জিতে গেছি। এই লোকগুলো কিন্তু হাঁটতে পারে না, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আমি তো 5 গুটি খেলায় হারিয়ে গেছি। হ্যাঁ, তুমি হেরে তবু গেছো। তোমাকে আমি বলছি আজকে রাতটা শুধু আমার সাথে জাগিয়ে কাটে। এই বেহুলা, আরেকটি কথা বলবে না। তুমি আমার সাথে অনেক খেলা করেছো, অনেক মজা করেছো, আরেকটি কথা আমি শুনবো। স্বামী, আমাকে একটু সময় দিবেন? সময় হ্যাঁ অবশ্যই দেব, বলো তুমি কি সময় চাও? স্বামী, আমি আপনি একটু সেবা করতে চাই। খেলো খেলো। তুমি আমার স্বামী, আচ্ছা, আমি তোমার বধূ, ঠাকুরেরই পরে স্বামী আপন বলে জানি। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, ঠাকুরেরই পরে স্বামী আপন বলে জানি। গমটা খালি খোলা রাখে একটু সময় দাও। ও বাগিনী পায়ের ধুলা একটু নিতে গমটা খালি খোলা রাখে একটু সময় দাও। ও বাগিনী পায়ের ধুলা একটু নিতে দাও। আনা হলে নারাজ হবে অন্তর যাবে। ঠাকুরেরই পরে স্বামী আপন বলে জানি। আজকে দুজন দুজন হারিয়ে যেতে চায়, তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। আজকে দুজন দুজন হারিয়ে যেতে চায়, তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। ও তা না হলে নারাজ হবে অন্তর্যামী। কই
Thank you.
বেহুলা 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 এই বেহুলা একটু বার জেগে দেখো বেহুলা, তোমার স্বামী কিন্তু স্বামী দংশন করেছে বেহুলা। আমি শুনতে পাচ্ছি বেহুলা, এই বেহুলা বেহুলা হাই গো পিয়া ওইলা লুহু ডাকিতে এলা গিল রে বেহুলা আমি কি করে যাচ্ছি বেহুলা বেহুলা এই বেহুলা বেহুলা জাগো বেহুলা জাগো বেহুলা আহিরে কহতাই ঘুমে ঘুমাই সরে বেহিলা বেহিলা চোখু হেলে ছাওয়ার হাহিরে পাতা হতে দারুণ রে বিষ বিষ বিরুতে ছিল একটু আছে না গিরু তাহারু বিষ বিষ মহাজাতে ছিল দেখে বেহুলা তোর স্বামী কেমন করে ছটফট করে মারা যাচ্ছে জীবনের জন্য হাহিরে মহাজা তাহারু নরে বিষ বিষ মুখে ছিল জীবন শুধু চেয়ে দেখো আমি ডাকতেছি তুমি কি আমার ডাক শুনছ? আমি শুনতে পাচ্ছি না আমি যে শুনতে পাচ্ছি না আমার বুক চলে যাচ্ছে আমি পাচ্ছি না বেহুলা বেহুলা এই বেহুলা আহিরে বুক তাহারু নরে বিষ বিষ গলাতে ছিল এই বেহুলা
হাইরে গহলা দারুণ রে বিষ বিষ মাথাতে ছিল এই বেলা আহিলে মাহাতা তাহারুণরে বিষ সর্ব ভাইরে কোথায় রইলে প্রাণের নাম দেখলাম আমি যে লোহার বাসর করে আমি যে বুঝাচ্ছি সাপে দর্শন করেছে মা তুমি একটু বাড়ি শুনে যাও মা তোমার সঙ্গে ভাই গো তোমার পুত্র যাচ্ছে না গো মহার লোহার গরে আমি বেড়ে যাচ্ছি গো মা স্বামী, আমি একই স্বপ্ন দেখছি, আমার যে খুব ভয় লাগছে। তুমি আমাকে একটু ধরো। কি হলো, কথা বলছো না যে? স্বামী, তুমি নিচে শুয়ে আছো? মনে হয় আমার সাথে তুমি অভিমান করেছ না? অভিমান তো করবি। আমি নতুন নতুন আছি, তোমার সাথে যে দুর্ব্যবহারটা করেছি সেটা আমি মোটেও ঠিক করিনি। স্বামী, আর ভুল হবে না, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি আর খারাপ কথা বলছো না কেন? বুঝতে পারছি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে না যাব ততক্ষণ পর্যন্ত তুমি কথা বলবে না, তাই তো? জানো স্বামী, আজকে রাতে তোমার শরীরটা খুব ঠান্ডা হয়ে আছে। কি হলো জানো, আজকে রাতে আমি কি স্বপ্ন ঠাকুর, এই দৃশ্য দেখার আগে কেন আমাকে মৃত্যু দিলে না তুমি?